দুনিয়ার জমিনে যদি কোনো তালিবুল ইলম হাফিজুল কুরআন ভুল ক্রমে যদি কোনো পাপাচার করে ফেলে, গুনাহ করে ফেলে, কি করে ফেলে, পাপাচার অথবা গুনাহ করে যদি ফেলে, ওই গুনাহের কারণে যদি ওই তালিবুল ইলমকে যদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যদি আল্লাহর তৈরি জাহান্নামে যদি নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ ফরমান, ওই তালিবুল ইলমের কলবের ভিতরে, সিনার ভিতরে 30 পারা কুরআনুল কারীমের ইলম থাকার কারণে ওই জাহান্নামের আগুন তাকে পুরা সারকার করতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভয় করেনি। সুবহানাল্লাহর ফজিলত কেমন জানেন? আমার আলোচনা একদম শর্ট, সময় নাই, একদম শর্ট। যে সুবহানাল্লাহর ফজিলত কেমন জানেন? একটি ঘটনা না বললে নয়, বুঝে আসবে না। মুলকে সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। একবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভ্রমণ করবেন, সফর করবেন, সমস্ত প্রজাদেরকে, মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও মন্ত্রীরা, আমি সফর করতে চাই, ভ্রমণ করতে চাই, আমি দেখতে চাই আমার এলাকার, আমার দেশের পরিবেশটা কি, অবস্থাটা কি। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যে সিংহাসনটা দিয়েছিলেন, ওই সিংহাসনটার মধ্যে একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 মানুষ একসাথে বসতে পারতো। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমআর 9 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আকিদা ইনামদার তাজদারি মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট দুখানা হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে তালিবুল ইলমের ফজিলত এবং গুরুত্ব ও উলামায়ে কেরামের শান সম্পর্কে আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই বিষয়ে কিছুক্ষণ সময় আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বপ্রথম আমরা বুঝে নেই ইলম 2 প্রকার। ইলম কত প্রকার? ইলম 2 প্রকার হয়ে থাকে। এটা বুঝতে পারবে এবং আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এটাই মূলত ইলম। আরেক প্রকার ইলম হলো দুনিয়াবি ইলম, যে কেমন? সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান আর ইত্যাদি ইত্যাদি। তো সম্মানিত হাজিরিন, আমার বিষয় হলো ইলমের গুরুত্ব এবং ফজিলত। তাহলে সর্বপ্রথম লক্ষ্য করে দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমআর 9 নং আয়াতে কারিমার মধ্যে কি বলে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমআর 9 নং আয়াতের মধ্যে তিনি ইরশাদ ফরমান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বলে, কুল, হে নবী, আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, শুনিয়ে দিন। কি জানিয়ে দেন, শুনিয়ে দিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 9 নং আয়াতের মধ্যে তিনি বলেন, হে নবী, আপনি জানা দেন, শোনা দেন, যারা জানে আর যারা জানে না উভয় কখনো সমান হইতে পারে না। অতএব যারা জানে আর যারা জানে না উভয় কখনো কি হইতে পারে না? সমান হইতে পারে না।
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, যাদেরকে আলেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তারা এবং আর হলো যারা আম মানুষ, যারা জানে না, তারা উভয় কখনো সমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্পর্কে তিনি পবিত্র কুরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নং আয়াতের মধ্যে তিনি নিজেই ইরশাদ ফরমান, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নং আয়াতের মধ্যে तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও দুনিয়ার মানুষেরা রে, যারা ঈমান আনয়ন করেছ, যারা কি করেছ, ঈমান আনয়ন করেছ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ইলমে দ্বীন অর্জন করেছ, জ্ঞান প্রাপ্ত হয়েছ, অর্থাৎ আলেম হিসেবে যাদেরকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ যাদেরকে আলেম হিসেবে কবুল করেছে, আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান মান, আমি মর্যাদা আল্লাহ বাড়ায় দেই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পর্কে অবগত, সব সম্পর্কে আমি খবর আমি আল্লাহ রাখি। তাহলে আলেমদের যে মর্যাদা, যে শান, এই স্বীকৃতি কে দিয়েছে? আল্লাহ নিজেই দিয়েছে। এখানে ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনয়ন করেছে। ঈমান কি জিনিস? ঈমান তো দেখা যায় না, ঠিক না? এই সম্পর্কে আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা, ওইদিকে আমি যাব না। যে ঈমান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিষয়। যাদের কলবের ভিতরে বিন্দু মাত্র ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে আল্লাহর তরে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই ঈমান সম্পর্কে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে তিনি নিজেই ইরশাদ ফরমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান হলো যারা কি করেছে? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ এক, এটা স্বীকৃতি দিয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মেনে নিয়েছে। জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এটার উপর ঈমান আনয়ন করেছে। তারাই হলো ঈমানদার, তারাই হলো ঈমানদার। সম্মানিত হাজিরিন, আমি ওই দিকে যাব না। আমার আলোচনার বিষয় হলো ইলমের ফজিলত এবং উলামায়ে কেরামের শান শৌকত সম্পর্কে। যেটা বলতেছিলাম, কুল হাল ইয়াস্তাগিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে জানায় দেন, শুনায় দেন, যারা জানে এবং যারা জানে না, উভয়ে কখনো সমান হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কেবলমাত্র জ্ঞানী লোক যারা রয়েছে তারাই কি করে? উপদেশ গ্রহণ করে থাকে। এখন জ্ঞানী লোকেরা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী লোকেরা উলামায়ে কেরাম, জ্ঞানী লোকেরা উলামায়ে কেরাম। আর দেখা যায় আজকে সেই জ্ঞানী লোক উলামায়ে কেরাম যারা রয়েছে, তাদের উপর এত অত্যাচার আর এত নির্যাতন। দেখা যায় ওই উলামায়ে কেরামকে বিনা দোষে জালিমের জিনজিন কানায় বন্দী করে রেখে দেওয়া হয়েছে। উলামায়ে কেরামকে যখন বের করা হয়, তখন তাদের হাতে পায়ে শিকল পরানো থাকে,
রশি নিয়ে তারা টানা আশ্রা করে অথচ উলামায়ে কেরাম যেদিন দুনিয়ার জমিনে থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে রাখবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। দেখা যায় যারা মাদকের সাথে লিপ্ত, খারাপ কাজের সাথে যারা লিপ্ত, তাদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে হাতে হাত রেখে কত সুন্দর করে ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। ও দুনিয়ার মানুষ, পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই দেশের মধ্যে উলামায়ে কেরামের শান সম্পর্কে তাদেরকে মর্যাদা দেওয়া হয় না, উলামায়ে কেরামকে অপমান অপদস্থ করা হয়, সেই দেশ বেশি দিন থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে। সাবধান হয়ে যান, এখনো সময় রয়েছে, সাবধান হয়ে যান। যেটা বলতেছিলাম, উলামায়ে কেরামের অনেক শান, অনেক মান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বারবার উলামায়ে কেরামের শান সম্পর্কে তিনি বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 269 নং আয়াতের মধ্যে তিনি নিজেই ইরশাদ ফরমান, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলমে দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, আর যাকে ইলমে দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণ এবং বরকত দিয়েছেন। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর উপদেশ গ্রহণ করে থাকে কেবলমাত্র জ্ঞানী লোকেরাই। তাহলে উলামায়ে কেরামের শান শওকত অনেক বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আর সেই উলামায়ে কেরামকে এত অত্যাচার আর নির্যাতন করা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কখনো সহ্য করবে না। কখনো আল্লাহ কি করবে না? সহ্য করবে না। সম্মানিত হাজিরিন, তাহলে উলামায়ে কেরামের অনেক ফজিলত, উলামায়ে কেরামের শান শওকত অনেক বেশি। এবার দেখি তালিবুল ইলমের শান শওকত কেমন। সহিহুল বুখারী ৭১ নং হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ ফরমান, তালিবুল ইলমদের কেমন ফজিলত, কেমন দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চা, যাকে পছন্দ করে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাকে ইলমে দ্বীন তাকে দান করে থাকেন, তাকে ইলমে দ্বীন দান করে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ ফরমান, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হলাম বন্টনকারী, ইলম বন্টনকারী, আর ইলম দেওয়ার মালিক হলো আল্লাহ। ইলম দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলতে হবে, ইলম দেওয়ার মালিক কে?
আল্লাহ হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। অতএব আলেম হিসাবে কবুল করেছেন, হাফেজ হিসাবে কবুল করেছেন, এটা কে কবুল করেছেন? আল্লাহ। সকলে আলেম হইতে পারে না, হাফেজ হইতে পারে না। যাদেরকে আল্লাহ ভালোবাসে, যাদেরকে মুহাব্বত করে, তারাই আলেম হইতে পারে, তারাই হাফেজ হইতে পারে। তাহলে তালিবুল ইলমেরও কি রয়েছে? অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, তালিবুল ইলমের কেমন ফজিলত! আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ইরশাদ ফরমান, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ইরশাদ ফরমান, তালিবুল ইলমের কেমন ফজিলত তোমরা জানো নি? ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। তালিবুল ইলমের তো শান, এত মান, এত মর্যাদা আল্লাহর কাছে কেমন জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে চলাচল করে, ওই তালিবুল ইলমের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নূরের পাকা তাদের পায়ের তলে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের এত ফজিলত। আর আজকে আপনি, আমি, আমার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করতে চাই না। কি করতে চাই না? মাদ্রাসায় ভর্তি করতে চাই না। কারণটা হলো, চিন্তা ভাবনা করে মাদ্রাসায় ভর্তি করার পর হাফেজ হবে, আলেম হবে। হাফেজ আলেম হয়ে তাদের লাভ কি হবে? তারা তো 4-5 হাজার টাকা দামে চাকরি করবে, ঠিক না? তারা 4-5 হাজার টাকা দামে চাকরি করবে, এই চিন্তা ভাবনাটা আপনি আমি করে থাকি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিবুল ইলমের এত মর্যাদা। কেমন মর্যাদা জানেননি? তালিবুল ইলম যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ হাত ঘুরায় দেয় না। কি করে না? হাত ঘুরায় দেয় না। তালিবুল ইলমের দোয়া কবুল করে নেয়। কেমন দোয়া কবুল করে নেয়? একটি ঘটনা না বললেই নয়, বুঝে আসবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি কি করতেছিলেন? সকালবেলায় হাঁটি হাঁটি পা দিয়ে তিনি কি করতেছিলেন? রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। উনি ওনার কাজের জন্য বের হয়ে গিয়েছিলেন। এমন সময় চোখের সামনে তিনি লক্ষ্য করে দেখে, একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। একটি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি কি করলেন? সামনের দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন। যখন সামনের দিকে অগ্রসর হলেন, সন্ধ্যা যখন গনিয়ে আসলো, বিকেল যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে তিনি কি করতেছিলেন? আবার তিনি আসতেছিলেন। এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের মধ্যে তাকায় দেখে, ওই কবরের মধ্যে আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে না। ওই কবরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দিয়েছেন। এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে যায়। এবার আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও প্রভু, সকালবেলা যখন এই কবরের পাশ দিয়ে প্রভু যাইতেছিলাম, ও প্রভু, তখন তার কবরের মধ্যে আমি দেখেছিলাম জাহান্নামের আগুন তার কবরে দাউ দাউ করে জ্বলতেছে। রে আল্লাহ, ও মালিক, আরে ওই ব্যক্তিরা জাহান্নামের আগুনে
মুহূর্তের মধ্যে পুরে সারকার হয়ে যাচ্ছে রে মালিক, আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারি নাই। ও মালিক, আমি সামনের দিকে চলে গিয়েছিলাম, এখন যখন আবার আসতেছি আমি তাকায়া দেখি তার কবরের মধ্যে জান্নাত থেকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ বিষয়টা বুঝতাম না, একটু বুঝান। এবার আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন এই কথা বললেন, এবার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, তুমি জানো নি এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে থাকাকালীন তার জীবনে এমন কোনো পাপ নাই সে করে নাই। তার পাপ এত ছিল, পাহাড় পরিমাণ তার পাপ ছিল। কিন্তু এই ব্যক্তিরা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসবে রে মূসা, তার কলিজার টুকরা বিবি প্রিয়তমাকে ডাক দিয়ে বলে, ও প্রিয়তমা, আমার জীবনে এমন কোন পাপাচার নাই, গুনাহ আমি করি নাই। ও বিবি, মনে হয় আমার মৃত্যু খুব নিকটে চলে এসেছে রে বিবি, আমি তোমাকে একটা নসিহত করে যাচ্ছি। সেই নসিহতটা হলো, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান রয়েছে, যদি ছেলে হয় তাকে মাদ্রাসায় দিবা, তাকে হাফিজুল কুরআন বানাইবা, আলেম বানাইবা। কারণটা হলো, আমি যেই পরিমাণ পাপাচার করেছি, আমার এই সন্তানটা যদি কোনোদিন যদি আমার কবরের পাশে দাঁড়ায় যদি দুটো হাত তুলে যদি বলে আল্লাহ, যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেরকম ভাবে আমার পিতামাতা ছোটবেলা আমার প্রতি অনুগ্রহ করেছিল, দয়া করেছিল, আদর করেছিল রে আল্লাহ, আল্লাহ আমি সন্তান হয়ে আমার পিতার জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ, আপনি আমার পিতাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস, এই নসিহত করে ওই ব্যক্তি কি করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার ও তার প্রিয়তমা তার স্ত্রীর গোদ থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ করে। এবার ছেলেটা ধীরে ধীরে বড় হয়, যখন মোটামুটি বড় হয়ে গিয়েছে, কথাবার্তা বলতে পারে, এমন সময় ওই জনম দুঃখিনী মা একটি মক্তবের মধ্যে নিয়ে যায়। কি করে? মক্তবের মধ্যে নিয়ে যায়। মক্তবের মধ্যে যখন নিয়ে যায়, মক্তবের মধ্যে সর্বপ্রথম উস্তাদজি ওই সন্তানটাকে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। উস্তাদ শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ যখন শিক্ষা দিয়েছেন, ওই ছোট্ট মাসুম বাচ্চাটা এই সবক নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিল, প্রতিমধ্যে তার বাবার কবরটা পড়ে এবার মাসুম বাচ্চা চিন্তা করতে লাগলো, আমি বাড়িতে চলে যাব, আমার সামনে আমার পিতার কবর রয়েছে। উস্তাদ যে শিক্ষাটা দিয়েছে, যতটুক শিক্ষা দিয়েছে অতটুক তেলাওয়াত করে আমি আমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। তাহলে ওই সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়, যখন ওই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে যখন পিতার জন্য যখন দুটো হাত বাড়ায় দিয়েছে, আসমানের মালিক রব্বে করিম আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, যাও এই মুহূর্তে আমার ওই বান্দার কবরে আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। কি করে দাও? কবরে আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরে আযাব বন্ধ করে জান্নাত থেকে জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দেয়। কিসের কারণে, কিসের বদৌলতে? এই পিতা
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ফয়সালায় আসলেন সন্তানের দোয়ায়। কিসের কারণে? সন্তানের দোয়ায়। আজকে আপনার আমার সন্তানকে হাফিজুল কোরআন বানাইতে চাই না, আলেম বানাইতে চাই না। চিন্তা করি আলেম বানাইলে, হাফেজ বানাইলে লাভ কি হবে? মনে রাখবেন, কমসে কম আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কমসে কম আপনার এই সন্তানটা আপনার সামনে দাঁড়ায়া জানাজার নামাজ আদায় করে কবরের মধ্যে দাফন করার পর দুটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিয়ে আপনার আমার জন্য মাফ চাইবে। হইতে পারে আহকামুল হাকিমিন রব্বে করিম আপনাকে আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আপনি আমি কি রাজি আছি না আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য? কে কে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আপনার আমার সন্তানকে হাফিজুল কুরআন হিসাবে, আলেম হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তালিবুল ইলমের অনেক দাম, অনেক ফজিলত কেমন জানেননি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি ইরশাদ ফরমান, তালিবুল ইলমের একটি উদাহরণ দিয়েছেন। কি রকম উদাহরণ জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুরআনুল কারীমকে যদি চামড়ার ভিতর প্যাকেট করে যদি আগুনের মধ্যে যদি নিক্ষেপ করা হয়, তাহলে ওই আগুন কুরআনুল কারীমকে ফুরায়া সারকার করতে পারবে না। সুবহানাল্লাহ। কি করতে পারবে না? ওই আগুন কুরআনুল কারীমকে ফুরা সারকার করতে পারবে না। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুরআনুল কারীমকে চামড়ার ভিতরে প্যাকেট করে আগুনের মধ্যে নিক্ষেপ করার কারণ হলো, এটা ওই দিকে ইঙ্গিত দিয়েছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ইঙ্গিতটা হলো এই, দুনিয়ার জমিনে যদি কোনো তালিবুল ইলম হাফিজুল কুরআন ভুল ক্রমে যদি কোনো পাপাচার করে ফেলে, গুনাহ করে ফেলে, কি করে ফেলে? পাপাচার অথবা গুনাহ করে যদি ফেলে, ওই গুনাহের কারণে যদি ওই তালিবুল ইলমকে যদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যদি আল্লাহর তৈরি জাহান্নামে যদি নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ ফরমান, ওই তালিবুল ইলমের কলবের ভিতরে, সিনার ভিতরে 30 পারা কুরআনুল কারীমের ইলম থাকার কারণে ওই জাহান্নামের আগুন তাকে পুরা সারকার করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভয় করেনি। সুবহানাল্লাহর ফজিলত কেমন জানেন? আমার আলোচনা একদম শর্ট, সময় নাই, একদম শর্ট। যে সুবহানাল্লাহর ফজিলত কেমন জানেন? একটি ঘটনা না বললে না বুঝে আসবে না। মুলকে সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। একবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভ্রমণ করবেন, সফর করবেন, সমস্ত প্রজাদেরকে, মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও মন্ত্রীরা, আমি সফর করতে চাই, ভ্রমণ করতে চাই, আমি দেখতে চাই আমার এলাকার, আমার দেশের পরিবেশটা কি, অবস্থাটা কি। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে সিংহাসনটা দিয়েছিলেন, ওই সিংহাসনটার মধ্যে একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 মানুষ একসাথে বসতে পারতো। সুবহানাল্লাহ। কত হাজার মানুষ? 70,000 মানুষ একসাথে বসতে পারতো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? সমস্ত মানুষদেরকে নিয়ে কি করলেন? উড়াল দিলেন। কি দিলেন? উড়াল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, সেই বৈশিষ্ট্যটা হলো সিংহাসন আকাশ পথে উঠতে পারতো। তেলের প্রয়োজন
প্রয়োজন ছিল না, ইঞ্জিনের প্রয়োজন ছিল না, আল্লাহর কুদরতিভাবে অটোমেটিক কি করতে পারতো, আকাশ পথে উড়াল দিতে পারতো। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, এভাবে উঠতেছেন। এবার যখন উঠতেছে, অনেক মানুষ এরকম আছে না, ক্ষেত খামারে কৃষির কাজ করে না, অনেক মানুষ ক্ষেত খামারে কৃষির কাজ করে থাকে। এবার একজন মানুষ আল্লাহর গোলাম কৃষির কাজ করতেছিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পথে উঠতেছিলেন। যখন আকাশ পথে উঠতেছিলেন, এবার ওই আল্লাহর গোলাম কৃষক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলিশান দেখে, শান শওকত দেখে, এবার ওই আল্লাহর গোলামের জবান থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দ বের হয়ে যায়। আপনারা কি সুবহানাল্লাহ কইবেন না? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক কি হয়ে যায়, সুবহানাল্লাহ শব্দ বের হয়ে যায়। সুবহানাল্লাহর কেমন দাম একটু পরে বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পাওয়ার দিয়ে দিয়েছিলেন, বাতাস বলেন, জিন বলেন, পাখি বলেন, যা কিছু বলেন সবগুলা কে আল্লাহ রাব্বুল আলামিন আয়ত্ত করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবার বাতাসের মাধ্যমে ওই আল্লাহর গোলামের সুবহানাল্লাহ শব্দটা বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছায়া দেয়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুবহানাল্লাহ শব্দটা যখন তিনি শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে এবার বলে এখানে থামতে হবে। কি করতে হবে? এখানেই থামতে হবে, কোনো এয়ারফুডের প্রয়োজন নাই। এয়ারফুডের প্রয়োজন আসেনি, কোনো এয়ারফুডের কোনো প্রয়োজন নাই, যেখানে সেখানে থামা যায় এমন একটা সিংহাসন আল্লাহ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশ থেকে যখন নামতেছিলেন, এবার কৃষক দেখে অবাক হয়ে যায়, ভয় পাওয়া যায়। কিরকম ভয়? কোনো মানুষ যদি তাকায়া দেখে প্রধানমন্ত্রী যাইতেছে, এমন সময় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যদি কোনো মানুষ যদি কোনো কথাবার্তা বলে, এমন সময় ওই প্রধানমন্ত্রী যদি দাঁড়ায়া যায়, তাহলে মানুষটা কি ভয় পাইবে না সাহস পাইবে? কথা বলেন না কেন? ভয় পাইবে না? অনেক ভয় পাইবেন। প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন, কিন্তু এবার নেমে যাইতেছে। এইটা দেখে আল্লাহর গোলাম ভয় পেয়ে গেলেন, নাক মুখটা লাল হয়ে গিয়েছে, একেবারে অস্থির হয়ে গেল আল্লাহর গোলাম। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমনি আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলতেছে, ও কৃষক আল্লাহর গোলাম, তুমি কি বলেছো বাবা, এইদিকে একটু আসো। কিন্তু না না না, আল্লাহর গোলামের ভিতরে অনেক ভয়, নাক মুখ একেবারে লাল হয়ে গিয়েছে। এবার পয়গম্বর সুলাইমান বারবার যখন আল্লাহর গোলামকে যখন ডাকতেছে, এবার কাছে গিয়ে যখন গেল, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কৃষককে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলেছো একবার বলো। কিন্তু বলতে চাই না। বারবার পিরাপিরি করার পর আল্লাহর গোলাম বলতেছে, ওগো পয়গম্বর সুলাইমান, আপনি যখন আকাশ পথে যখন যাইতেছিলেন, আপনার এই শান শৌকত দেখে, আপনার এই আলিশান দেখে আমার জবান থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দ বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। অটোমেটিকলি বের হয়ে গিয়েছে। ও পয়গম্বর সুলাইমান, মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে। কিন্তু দেখেন পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, তোমার জবান থেকে অটোমেটিকলি সুবহানাল্লাহ শব্দটা বের হয়ে গিয়েছে। ও আল্লাহর গোলাম, আমার এই সিংহাসন, আমার এই রাজত্ব যা কিছু আছে সবগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন নানি? চিন্তা করছেন নি সুবহানাল্লাহর কত দাম? যে সব কিছু দিয়ে দিলাম, মুলকে সুলাইমান বাদশাহী রাজত্ব যা কিছু আছে সবগুলা দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সুবহানাল্লাহটা দিয়ে দাও। কিন্তু কৃষক মারাত্মক চালাক, খুবই দিনদারি ছিল। এবার কৃষক চিন্তা করলো, এই সুবহানাল্লাহর এত দাম, বাদশাহী রাজত্ব সিংহাসন সব দিয়ে দিবে, অতএব এই সুবহানাল্লাহ দেওয়া যাবে না। আপনি আমি সকলে সুবহানাল্লাহ বলতে প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ বেশি বেশি করে সুবহানাল্লাহ তেলাওয়াত করব, পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করার মতো তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, তালিবুল ইলমের অনেক দাম, অনেক ফজিলত। কি দাম?
অনেক ফজিলত, অনেক দাম। তালিবুল ইলম যদি কোনো কারণবশত যদি জাহান্নামী হয়ে যায়, তারপরও তার কলবের ভিতরে 30 পারা কোরআন থাকার কারণে, আল্লাহর কালাম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তালিবুল ইলমের কেমন দাম! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান, তালিবুল ইলম অথবা কোনো মানুষ যদি রাত্র সাদা একদম স্বল্প পরিমাণ যদি কোনো মাসআলা যদি কি করে নিয়ে চিন্তা ফিকির করে, মাসআলা শিকার জন্য যদি চেষ্টা করে, আর অপরদিকে একজন মানুষ সারা রাত্র আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে, ইবাদত বندگی করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ ফরমান, যেই ব্যক্তিটা সারা রাত বড় ইবাদত করেছে, আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়েছে, ওই ব্যক্তির থেকে যেই ব্যক্তিটা সামান্য সময় কিতাব চর্চা করছে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে বেশি প্রিয়। দেখছেন নি আল্লাহর কাছে কত প্রিয়! শুধু তাই নয়, তালিবুল ইলম উলামায়ে কেরামের কেমন দাম জানেননি? হাদিসের মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস নং 2681 নং হাদিস, তিরমিজি শরীফের 2681 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন আলেমের কেমন দাম জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমকে ইবলিস শয়তান এত দ্রুত তাকে গুমরাহ করতে পারবে না। কি করতে পারবে না? একজন আলেমকে গুমরাহ বানানো এত সহজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন 1000 আবিদিন, 1000 আম মানুষকে, 1000 সাধারণ মানুষকে মুহূর্তের মধ্যে শয়তান গুমরাহ করে ফেলবে, মুহূর্তের মধ্যে তাকে গুমরাহ করে ফেলবে, কিন্তু একজন আলেমকে মুহূর্তের মধ্যে গুমরাহ করতে পারবে না। একজন আলেমের কত মর্যাদা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন 1000 আবিদিন। একজন আলেমকে পথভ্রষ্ট করা, গুমরাহ করা এত সহজ না, শয়তানের কাছে এত কঠিন। যেমন মিন 1000 আবিদিন, 1000 আবেদ মানুষকে শয়তান মুহূর্তের মধ্যে পথভ্রষ্ট করে ফেলবে। কেমন জানেন? একটা উদাহরণ না দিলেই নয়, আলোচনা শেষ করে দিব, অনেক লম্বা, অনেক দীর্ঘ আলোচনা। যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ইবলিস কি করতেছিল? শয়তান আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিবে। কি করবে? ধোঁকা দিবে। এবার ইবলিস মেঘকণ্ড সেজে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর মাথার ছায়ার মতো দিয়ে দিলেন। এবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে মেঘকণ্ড আমাকে ছায়া দিতেছে। মনে মনে চিন্তা করলেন, আমাকে মেঘকণ্ড ছায়া দিতেছে। আবার হঠাৎ করে মনে পড়ে গেল, এটা তো নিশ্চয় শয়তানের ধোঁকা আমাকে গুমরাহ করার জন্য। সঙ্গে সঙ্গে তিনি পড়ে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলো, এবার দেখেন ইবলিস সঙ্গে সঙ্গে মাথার উপর থেকে মানুষের একটি আকৃতি ধারণ করে সামনে দাঁড়ায় গেছে। কি করলো? সামনে দাঁড়ায় গেছে। এবার আবার ইবলিস কি করতেছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে আবার ধোঁকা দিবে। লক্ষ্য করে দেখুন, এবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের, তুমি আজকে আমার হাত থেকে বেঁচে গেলা, তোমার ইলমের কারণে তুমি আমার হাত থেকে বেঁচে গেলা। কথাটা কি অনেক সুন্দর, কিন্তু আসলে কি তারা ধোঁকা দিতেছে? কি দিতেছে? তাকে ধোঁকা দিতেছে, শিরকি কথাবার্তা। এবার
আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুম শয়তানের চালাকি তিনি বুঝে ফেললেন। এবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এবার ইবলিসকে শয়তানকে ডাক দিয়ে বলে, ইবলিস রে, এটা আমার ইলমের কারণে আমি বাঁচতে পারি নাই, স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক দীর্ঘ, আরেকদিন ইনশাআল্লাহ সময় যখন পাবো তখন করব। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উক্ত সমস্ত আলোচনার উপর পুরাপুরি ভাবে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।